বাংলাদেশ সেনাবাহিনীর জন্য নতুন রাইফেল কেনার আলোচনা দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছে, বিশেষ করে রাশিয়া থেকে সংগ্রহের সম্ভাবনা নিয়ে। সম্প্রতি সেনাবাহিনী প্রধান রাশিয়া সফর শেষে দেশে ফিরে এসেছেন। উক্ত সফরে তিনি রাশিয়ার বিখ্যাত অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান ক্যালাশনিকভের কারখানা পরিদর্শন করেন এবং সেখানে AK-15 সহ অন্যান্য অস্ত্র পরিদর্শন ও টেস্ট ফায়ার করেন। সেনাপ্রধানের এই সফর কেবল রাশিয়াতে সীমাবদ্ধ ছিল না, তিনি ক্রোয়েশিয়াতেও সফর করেন। সেখানে তিনি HS প্রোডাক্ট নামক প্রতিষ্ঠান কর্তৃক নির্মিত কুনা 9 মিমি সাব মেশিন গানের টেস্ট ফায়ার করেন। কুনা SMG এর রেট অফ ফায়ার প্রতি মিনিটে 750-এরও বেশি রাউন্ড। এর ওজন 2.5 থেকে 3.5 কেজির মধ্যে এবং এতে 30 রাউন্ড ধারণ ক্ষমতা ম্যাগাজিন রয়েছে। এছাড়াও পুরো অস্ত্র জুড়ে পিকাটিনি রেল সংযুক্ত থাকায় বিভিন্ন অ্যাক্সেসরিজ সহজে বসানো যায়। রাশিয়া সফরকালীন তিনি ক্যালাশনিকভের আরেকটি সাম্প্রতিক উদ্ভাবন RPL-7 মেশিনগানও পরিদর্শন এবং টেস্ট ফায়ার করেন। এটি 7.62 মিমি ক্যালিবারের একটি হালকা মেশিনগান, যার ওজন 5.5 কেজি এবং এটি প্রায় 800 মিটার পর্যন্ত কার্যকরভাবে আঘাত হানতে সক্ষম। এর অন্যতম বৈশিষ্ট্য হল এতে পিকাটিনি রেল ব্যবস্থা রয়েছে, ফলে নাইট ভিশন ও অপটিক্যাল সাইট সংযুক্ত করার সুবিধা রয়েছে। এই সুবিধাটি বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর অধিকাংশ মেশিনগানে অনুপস্থিত। উল্লেখযোগ্য বিষয় হল RPL-7 এর ওজন যেখানে মাত্র 5.5 কেজি, সেখানে বাংলাদেশ সেনাবাহিনীর ব্যবহৃত PKM বা RPG ধরনের মেশিনগানগুলোর ওজন 7.5 থেকে 9 কেজিরও বেশি। ফলে এসব ভারী অস্ত্র নিয়ে মুভমেন্ট, বিশেষ করে জঙ্গল বা ঘন এলাকার যুদ্ধকালে, যথেষ্ট কঠিন হয়ে পড়ে। তুলনামূলকভাবে হালকা এবং কম্প্যাক্ট ডিজাইনের RPL-7 জঙ্গল ওয়ারফেয়ারের জন্য অন্যতম উপযোগী হতে পারে।